ফ্রেন্ডস, যেমনটা দেখতে পাচ্ছ এই চারটে ডায়োড পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ এবং দুই পাশে নেগেটিভ পজিটিভের সঙ্গে অ্যাডজাস্ট রয়েছে এবং এক পাশ নেগেটিভ পজিটিভের সঙ্গে অ্যাডজাস্ট হয়েছে। তো এখানে সিরিজ করে নিয়েছি আমরা দুটো 4750 ভোল্ট কন্ডেন্সার। তো এর প্লাস দিকটা যেখানে এক জায়গায় হয়েছে সেখানে আমরা এরকম করে মিশিয়ে ঝালাই করে নেব এবং এই পাশটা মাইনাসের দিকটা যেখানে এক জায়গায় হয়েছে সেখানে এরকম মিশিয়ে ঝালাই করে নেব। আর এটা কমন, ঠিক আছে, জিরো ভ্যালু এখানে। তো ফ্রেন্ডস, আমরা ঝালাই দিয়ে নেব। আর এবং চারটে ডায়োড এখানে আমাদের যেমনটা দেখতে পাচ্ছ, এটা পজিটিভ পজিটিভ এরকম একসাথে এবং নেগেটিভ মাথা একসাথে এরকম করব, করে এর সঙ্গে এটা এরকম করে জুড়ব। তো যেমনটা দেখতে পাচ্ছ এই কন্ডেন্সারটার জন্য 4725 ভোল্ট। তো দেখতে থাকো, আমি ঝালাইয়ের কাজগুলো করব, তারপরে দেখাচ্ছি। এর মাইনাস প্লাস ভোল্টেজ এবং কমন ভোল্টেজটা বের করব এবং 0-12 এখান থেকে বের করব, যেমনটা দেখতে পাচ্ছ ট্রান্সফরমার থেকে 24-0-24-0-12। তো 0-12টা আমরা ঝংকার বোর্ড এবং চিপ বোর্ড চালানোর জন্য নেব। তো পরে ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। তো এই বোর্ড একটা কাটা বেরিয়েছিল। কেন কাটা বেরিয়েছিল দেখ, এমনিতেই তো এই বোর্ডটা কাটা বেরিয়েছিল, ভালো ছিল না। তো এটাকে ভালো করতে গিয়ে আমি পুরোপুরি খারাপ করে ফেলে দিই। তো এই বোর্ডটা বাতিল করে রেখে দেবো। তো এই মেশিনটা বানানোর জন্য তিনটে ব্লুটুথ বোর্ড আমার গচ্চা দিতে হয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, যেমনটা এই অ্যাম্পলিফায়ারটার সমস্ত লাইন আমি কমপ্লিট করে ফেলে দিয়েছি। যেমনটা ভলিউম লেফট, ভলিউম রাইট, স্পিকার লেফট, স্পিকার রাইট। আর এটা দেখতেই পাচ্ছ মাইনাস ভোল্ট, এটা প্লাস ভোল্ট। আর গ্রাউন্ডটা আমি বোর্ডে জুড়ে নিয়েছি। আর চিপ বোর্ড এবং ঝংকার বোর্ড এবং স্পিকার প্রোটেকশন বোর্ড যাতে আমরা চালাতে পারি ঠিকঠাকভাবে। তো তার জন্য এখানে একটা 0-12 থেকে লাইন করে নিয়েছি আমরা, যেমনটা দেখতে পাচ্ছ। আর এটা যেটা করেছি মাইনাস ভোল্ট, প্লাস ভোল্ট এবং গ্রাউন্ডটা আমরা এখানে জুড়ে নিয়েছি। আবার এই গ্রাউন্ডটাই কমন, এই যে বডিতেও জুড়ে নেবো, ঠিক আছে। তো ঝালাই দিয়ে নেবো। তো ফ্রেন্ডস, আমি ভোল্টেজটা একবার মেপে দেখাবো ফাইনালি, তারপরেই এটুকুনো কাজ সম্পূর্ণ করে নিয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো, ভোল্টেজটা মেপে দেখাচ্ছি। লাইন দেবো এটার থেকে, সিরিজ বোর্ড থেকে দেবো অবশ্যই, কারণ টেস্টিংয়ের সময় সিরিজ বোর্ড ব্যবহার করতে হবে, মনে রাখতে হবে এই কথাটা, ঠিক আছে। তো ফাইনালি একটু পরে অডিও চেকও দেখাবো। এখন লাইন দিলাম, তো দেখতেই পাচ্ছ। তো ফ্রেন্ডস, এখানে নড়াচড়া বেশি করালে পরে হবে না, তারগুলো আগলা রয়েছে। আমি আলগোছে ভোল্টেজটা মেপে নেবো শুধু। তো 200 ভোল্ট ডিসি মুড করে রেখেছি মাল্টিমিটারটা আমরা সিরিজ লাইন থেকে এসি লাইন দিয়েছি এবং এর ভোল্টেজটা মাল্টিমিটার দিয়ে মেপে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ 24 ভোল্ট 25 ভোল্ট দেখাচ্ছে। তো ফ্রেন্ডস, এখানে 25 ভোল্ট প্লাস এবং 25 ভোল্ট মাইনাস দেখাচ্ছে। তবে মেন লাইনে যখন আমরা দেব তখন এর 2-1 ভোল্টেজ আরও বেড়ে যাবে। তো আমাদের পাড়াতে আজকে ভোল্টেজও একটু কম আছে। তো ফ্রেন্ডস, দেখতে পারলে যে 25 ভোল্ট প্লাস 25 ভোল্ট মাইনাস, এবং আমরা যেটা ঝংকার বোর্ড এবং সমস্ত প্রোটেকশন প্লাস এবং আরও একটা প্রোটেকশন প্লাস ঝংকার বোর্ড এবং চিপ বোর্ড যেটার থেকে সাপ্লাই নিয়েছি আমরা, সেটার ভোল্টেজটাও একবার মেপে দেখব। তো 15 ভোল্ট। তো ফ্রেন্ডস, স্পিকার প্রোটেকশনের বোর্ডের কাজটাও করে দেখাবো অবশ্যই তোমাদেরকে। তো তার আগে এই ভোল্টেজটা ডিসচার্জ করে নিচ্ছি। তো দেখো কিভাবে ডিসচার্জ করি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ ঝালাই হয়ে যাচ্ছে পুরো।
তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এর পাওয়ারটা বিভৎস। তো ঠিক আছে, তার দুটো আমি ঝালাই দিয়ে নেব। মাইনাস ভোল্টটা মাইনাসে, প্লাসটা প্লাসে। তো চিপবোর্ডের লাইনটা আমরা মেপে দেখিনি, তো 78 লাইনটা আমরা করে রেখেছি, ঠিক আছে। তো 78, তো এটা জুড়ে নেব। তো ফ্রেন্ডস ফাইনালি আমরা এটাতে লাইন দেব। তো দেখতেই পাচ্ছ এটাতে সেটআপটাতে লাইন দেব, দিয়ে দেখে নেব যে কি অবস্থা হয়েছে আমাদের। এটা কমপ্লিট, পুরো আমি কাজটাই কমপ্লিট করে নিয়েছি প্রায়, শুধু প্রোটেকশন, স্পিকার প্রোটেকশনের লাইনটা বাদ আছে, তো ওটাও করে নেব। আগে ফাইনালি একবার এই টেস্টটা করে নেব, নর্মাল টেস্ট আর কি, ম্যানুয়াল টেস্ট যাকে বলি। তো ফ্রেন্ডস লাইন এসছে ফাইনালি। তো ফ্রেন্ডস আমাদের চিপবোর্ডটা সত্যি বলেই খারাপ বেরিয়েছে। তো যাই হোক, চিপবোর্ড একটা জোগাড় করছি, তারপরেই এর কাজটা সম্পূর্ণ করে দেখাবো। তেমনি নর্মাল আর একটা চেক করে দেখছি আমি স্পিকারের লাইন দিয়ে। দেখতেই পাচ্ছ ফাইনালি অর্ডারের যে অ্যাম্পলিফায়ারটা ছিল সেটার কাজ সম্পূর্ণ করে নিয়েছি। স্পিকার প্রোটেকশনের শুধু লাইনটা করতে হবে, তার আগে আমরা এই চিপবোর্ড, রিলে বোর্ড এবং বেস্টোন বোর্ড এবং অডিও বোর্ড, ট্রান্সফরমার থেকে প্লাস ভোল্ট, মাইনাস ভোল্ট এবং গ্রাউন্ডের লাইন, এবং যেখানে যা করার কথা ছিল সম্পূর্ণটা আমরা করে নিয়েছি। যেমনটা দেখতে পাচ্ছ এখান থেকে চেঞ্জার করেছি চিপবোর্ড এবং মোবাইলের থেকে বাজানোর জন্য, আর এটা আউটপুট সমস্ত মেশিনের দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস এটা টোটালি ফাইনালি কাজ রেডি, শুধু রিলে বোর্ডটার কাজ বাকি আছে। তো আমি একবার লাইন দিচ্ছি, এটাকে অন করে দেখাচ্ছি, তোমাদের অডিও চেকটা করে দেখাবো। তো দেখতে পাচ্ছ রিলে বোর্ডেও কাজ হচ্ছে, ঠিক করে আওয়াজ হচ্ছে। তো ফ্রেন্ডস এ দেখো গান চলছে। তো দেখতেই পারলে লেফট সাইড, এবার রাইট সাইডটা দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ফাইনালি কাজ ওকে আমাদের, শুধু রিলে বোর্ডের থেকে এবারে স্পিকারের তার দুটো তুলে রিলে বোর্ডের থেকে লাইনটা দেব এবং কাজটা সম্পূর্ণ করে দেখাবো।
তো তোমাদের রিলে বোর্ড সম্বন্ধে যাদের ধারণা নেই, রিলে বোর্ডের কাজটা আমি লাইভ করে দেখাচ্ছি। তাছাড়া এই অডিও বোর্ডের কাজ আমি করে দেখিয়েছি। এখানে আমার আজকে চার্জার লাইটটার চার্জ শেষ, তো দেখতেই পাচ্ছ আমি শুধু একটা লাইট থেকে কাজ করছি। তো ফ্রেন্ডস জুড়ে থাকো। আর ফাইনালি যুগলদা ভিডিওটা তোমার অ্যাম্পলিফায়ার পুরো রেডি করে দিয়েছি, 5 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার এবং 24/024, ঠিক আছে? তো কোনো রকম হামিং নেই, অ্যাম্পলিফায়ার পুরো ওকে রেডি। একটা লাইক করে দিও ভিডিওটা যদি তুমি দেখে থাকো। তো ফ্রেন্ডস প্রথমেই আমি একটা কথা বলতে চাই এবং রিলে বোর্ডটাকে খুলবো আমি। তো যেটা বলছিলাম যে এই রিলে বোর্ডগুলোর যে ছবি দেওয়া থাকে অ্যামাজনে, তো এই ছবিগুলো দেখতে খুবই স্যাডেল লাগে, মানে খুবই ভালো লাগে। তো আসলে কিন্তু বোর্ডগুলো খুব ভালো না। তো দেখতেই পাচ্ছ এই পাশটা গ্রাউন্ডের জন্য, তো এটা একটা ইন লাইন, তো এটা ফলস গ্রাউন্ড দিয়ে রেখেছে। তো এই দুই পাশে স্পিকার আউটপুট বের হয় আর কি। তো আমরা ইনপুটটা স্পিকার থেকে যেটা ডাইরেক্ট দিয়ে রেখেছি সকেটে সেটা খুলে নেব এবং তোমাদেরকে লাইভ দেখাবো যে কোথায় জুড়তে হয়। এবং তোমরা এখানে লেখা পেয়ে যাবে, এই বোর্ডে লেখা থাকে ইন বলে। তো ইন যেটাতে লেখা থাকবে সেটা এক সাইডে জুড়তে হবে, ইন বলে লেখা থাকে আর এক সাইডে, সেটাতে আরেকটা জুড়তে হবে লেফট। তো যেমনটা দেখতে পাচ্ছ আমরা লেফটটাকে জুড়ছি এবং লেফটটাকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো রিলে বোর্ডের 3 মাথা যেদিকে থাকে, তো 5টা মাথা থাকে রিলে বোর্ডের। 3 নম্বর মাথা যেদিকে শুরু হয় সেদিক থেকে আমরা বলছি 3টে পিনের মাথা থাকে। তো মাঝখানের মাথাটাতে ইন নেয় এবং 5 নম্বরটা দিয়ে ছাড়ে। আর আমরা এবার রাইট সাইডের সিগন্যাল ইনটাও জুড়ে নেব এবং 5 নম্বর মাথাগুলি এর আউটপুট, মানে 5 নম্বর মাথাগুলি দিয়ে ছাড়ে, যেগুলো দুই পাশে পয়েন্ট, মানে আমরা স্ক্রু লাগানোর যে ফুটোগুলো আছে সঙ্গে সঙ্গে যে মানে পয়েন্টগুলো বের করা আছে সেগুলোতে এর আউটপুট, মানে আউটপুট ছাড়ে এই বোর্ডটা। আর মাঝখানের যে পিনটা আছে, 3টে করে পিন যেদিকে আছে, মাঝখানের পিনটাতে ইন নেয়। তো যেমনটা আমি দেখাতে পাচ্ছি ক্লিয়ার করে, তোমাদের সঠিক আমি বোঝাতে পারছি কি না আমি দেখো, তোমরা জুম করে দেখো, একটু কোয়ালিটি দরকার হয় বাড়িয়ে নিও। তো ফ্রেন্ডস এই রিলে বোর্ডটা 26 ভোল্ট পর্যন্ত রিকোয়ারমেন্টে নেয়, তো আমরা 30-030 হাইস্ট দিতে পারি। তো ফ্রেন্ডস যেমনটা দেখতে পাচ্ছ 300 টাকা দামের রিলে বোর্ডগুলো, এইগুলি কিন্তু খুব একটা ভালো না। আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, যারা আমার ভিডিও দেখো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো বা আমাকে সাপোর্ট করো, পছন্দ করো, তাদের উদ্দেশ্যে আমি জানিয়ে দিলাম 300 টাকার বোর্ডটা বাদ দিয়ে নাও ভাই। যদি কারোর খুব শখ থাকে বিশেষ যে স্পিকার প্রোটেকশন দরকার, তো এই বোর্ডটা একেবারেই বিচ্ছিরি ধরনের। তো ছবি দেখে কেউ ফিদা হবে না, বোর্ডটা একবার যে নিয়েছো সে কিন্তু আর জীবনেও নেবে না। যেমন আমি একবার কিনেছি আর জীবনে কিনবো না। তো ফ্রেন্ডস যেমনটা দেখতেই পাচ্ছ দুই পাশে আউটপুট আমরা জুড়ে নিয়ে দেখাচ্ছি, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, এই পাশ দিয়ে লাইন ছাড়ে। ফ্রেন্ডস ফাইনালি যুগল বাবুর এই অ্যাম্পলিফায়ারটা রেডি হয়ে গেছে। তো আমরা এটাতে লাইন দেবো, ডিসি লাইন, এবং তোমাদেরকে এর রিলে বোর্ডের কাজটাও দেখিয়ে দেবো। তো ফ্রেন্ডস যেমনটা রিলে বোর্ডের কাজটা আমরা করেছি, যে এখান থেকে স্পিকার ইন বোর্ডের থেকে উঠে এসছে, স্পিকার লেফট, স্পিকার রাইট। তো এইখানে আমরা ইনপুট দিয়েছি ইন, আর এই পাশ থেকে আমরা আউট, এই পাশ থেকে আমরা আউট, আর এখানে গ্রাউন্ড দিয়ে রেখেছি, ঠিক আছে? তো কমনটা গ্রাউন্ড করেছি, গ্রাউন্ড দিয়ে রেখেছি এখানে। তো ফাইনালি বন্ধুরা এই অ্যাম্পলিফায়ারটাই আমরা লাইন দেব এবং তোমাদেরকে এর অডিও চেকটাও করে দেখাবো। তো এখানে আমরা একটা চিপ লাগিয়েছি, যেমনটা দেখতে পাচ্ছ। আগে এটাকে একটু চেক করে নেবো যে এটার আসল যে কাজটা সেটা আমাদের কি কাজ হচ্ছে কিনা। তো ফ্রেন্ডস এটাতে লাইন দিচ্ছি, আর ভিডিওটাতে যদিও বা তোমাদের কিছু শেখানোর মতো কিছু দেখালাম না, তবুও অনেকটা লং হয়ে গেল ভিডিওটা। তো ফ্রেন্ডস আমরা এটাতে লাইন দিচ্ছি ফাইনালি।
Play by USB drive. তো রিলে বোর্ড দেখতেই পাচ্ছ, কিছুক্ষণ পরেই খ্যাট করে আওয়াজ হচ্ছে। তো আমাদের যেটা কাজ আসলে সেটাই দেখবো রিলে বোর্ড থেকে হচ্ছে কিনা। তো শর্ট করে দেখবো আমি 1 সেকেন্ডের জন্য, তো কাজ করছে কিনা সঠিক সেটাই আমরা দেখবো, তারপরে এটাকে আটকে নেবো, ঠিক আছে। তো আমি একটা তার নিয়েছি, তো দেখতে পাচ্ছ নর্মাল তার এটা, ঠিক আছে, কপারের তার আছে। তো আমি শুধু একটুখানি শর্ট করে দেখবো যে আমাদের রিলে বোর্ড কাজ করছে কিনা সঠিকভাবে। Play by USB drive. তো ফ্রেন্ডস কাজ করছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতারাম, ঠিক আছে। তো দেখো আমি এইভাবে চালাচ্ছি, তো শর্ট করব। এই পাশটা চলছে, এই পাশটা, ঠিক আছে। তো এই পাশটা আমি শর্ট করছি। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ রিলে বোর্ড কিন্তু সাথে সাথে অফ করে দিচ্ছে লাইন। তো এই পাশটাও বেটার চেক করে দেখবো, তো সরি এই পাশটাও একবার চেক করে দেখবো। বেস্টন ঝাকাস কাজ করছে একদম, যাকে বলে একেবারে ওকে। এই পাশটাও একটু চেক করবো, তারপরে এটা আটকে দেবো। তো ফ্রেন্ডস বন্ধ হয়ে যাচ্ছে এবং কাজ করছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতারাম। এটাকে আটকাবো এবং ক্যাবিনেটটাকেও আটকাবো, এবং পর একটা শর্ট ভিডিও তোমাদেরকে আমি অডিও চেকের দিয়ে দেবো। তো ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো এটা আউটপুট, এটা ইনপুট, যেমনটা বলে দিয়েছি এটা চেঞ্জার। আর এখানে সামনে আমরা ভলিউম অন অফ দিয়েছি একটা, এই চিপ বোর্ডটাকে অন অফ করার জন্য। তো দেখতেই পাচ্ছ Play by USB drive. আমরা মানে মেশিনে লাইন দিচ্ছি, তার 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পরে স্পিকার লাইন পাচ্ছে, ঠিক আছে। তো দেখো আমি আর একবার অন অফ করে দেখাচ্ছি। চিপের থেকে চালাচ্ছি আমি এই কারণেই, যাতে আমাদের ব্লুটুথ কানেক্ট করতে অসুবিধা না হয় বা লেট না হয়। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ 2-3 সেকেন্ড পরে কাজ হচ্ছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতারাম।